হ্যালো, সবাইকে নমস্কার। আমরা যখন বিহারে যাই, এই বাচ্চাটিকে এভাবে দেখে হাসতে, হাসতে এক্কেবারে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। তো আমাদের দেখে লজ্জা পেয়ে একটু আবার পুকুরে চলে গেল। মূলত আজকে আমরা আমাদের পরিবারের সবাই পুণ্য করার জন্য আমরা বিহারে যাই। আমার মেয়ে, আমার ওয়াইফ আর আমি ক্যামেরাম্যান। আমরা এখন উপগুপ্ত বুদ্ধকে মোমবাতি দিয়ে, আগরবাতি দিয়ে বন্দনা করব, প্রার্থনা করব। আমরা যাতে পরিবারের সবাই সুখে শান্তিতে থাকতে পারি। আমাদের পরিবারের ঘনিষ্ঠ যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও আমরা প্রার্থনা করব। আর যারা জীবিত আছেন তাদের জন্যও প্রার্থনা করব। মূলত আমরা নিজেদের পরিবারের আপনজনদের জন্য প্রার্থনা করে আবার সকল মানুষের জন্য, সকল প্রাণীর জন্য প্রার্থনা করি। এটাই হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের মানুষরা এগুলো করে থাকেন মনে করি। তো এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার সদরে একদম বাজারের পাশে খুবই ঐতিহ্যবাহী একটা বৌদ্ধবিহার, ইয়ংদ বৌদ্ধবিহার, অনেক পুরনো বৌদ্ধবিহার। তো সবাই বলে এই বুদ্ধের নাকি সত্য আছে। আমি সময় সুযোগ হলেই পরিবারসহ এই বুদ্ধের কাছে যাই। আমরা বুদ্ধকে সালাম করার পর আমরা আবার উপগুপ্ত বুদ্ধকে প্রার্থনা করতেছি। তো আপনারা সবাই জানেন, আমরা যখন দুঃখ কষ্টে ভুগি বা আমাদের অসুখ বিসুখ হয়, এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু আমাদের উপগুপ্ত বুদ্ধকে প্রার্থনা করতে হবে। কারণ বৌদ্ধদের মধ্যে মার বিজয়ী হচ্ছে উপগুপ্ত বুদ্ধ, মানে হচ্ছে সকল মারকে জয় করেছেন। তো আমার মেয়ে বয়ে বয়ে পুকুরের মাছগুলো দেখতেছে। সে আসলে একটু বিতু প্রকৃতির, মাছগুলোকে ধরতে ইচ্ছে করে আবার ভয়ও পায়। তো আমি চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব পরিবারকে সময় দেওয়ার জন্য। এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে। আর কচ্ছপ কচ্ছ অনেক বড় বড় কচ্ছপও আছে, ছোটো কচ্ছপ আছে, বাচ্চা কচ্ছপ আছে। তো সব সময় কিন্তু দেখা যায় না। যখনই খাদ্য দেওয়া হয় বা নীরবতা হয়, মানে লোকজন না থাকে আর কি, তখন এরা বেশে বেড়ায় কচ্ছপগুলো। যেহেতু কিছুক্ষণ আগে বাচ্চারা গোসল করেছেন, সেজন্য কচ্ছপগুলো চলে গেছে। তো আপনারাও যদি সময় সুযোগ থাকে, আপনাদের যে যার ধর্মের উপাসনালয়ে যাবেন, প্রার্থনা করবেন।